আপনি তো আরও আগের আমরা দেখেছি, সেই সময়টা আর এই সময়টার মধ্যে আপনি কিভাবে পার্থক্য টানবেন? আপনাদের যে সময় যে সুযোগ সুবিধা, আলফাজ ভাই বলছিলেন যে মাঠ ছিল না, মানে পর্যাপ্ত সুযোগ সুবিধা ছিল না, সেই জায়গাগুলো আপনাদের সময় নিশ্চয়ই আরও 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 করুণ অবস্থা থাকলেও তখন যে অর্গানাইজার যারা ছিলেন ওনারা একটা ডিসিপ্লিনে আমাদেরকে এনেছিলেন এবং আমরা তখন এমন ফুটবলকে আমরা এত বেশি ভালোবাসতাম যে ও কি দিল না দিল ডাজন্ট ম্যাটার, আমাদের ফুটবল খেলতে হবে। এই জায়গাটা আমাদের খুব আন্তরিকতা ছিল। আপনি জেনে অবাক হবেন, আমরা 4 বেলাও প্র্যাকটিস করেছি আবাহনীতে, 4 টাইমস ইন এ ডে। সকাল ভোরে নামাজ পড়েই হঠাৎ করে আমরা দৌড়াতে বেরিয়ে চলে গেছি, আসে শুনি যে 8টার সময় আবার প্র্যাকটিস, টিম প্র্যাকটিস, আবার দুপুরবেলা প্র্যাকটিস, তারপর বিকেলে আর এক সেশন প্র্যাকটিস। এইভাবেও আমরা চেষ্টা করেছি এবং এই ক্লাব অফিসার্সদের আমি স্যালুট করতে হয় যে ওনারা আমাদের সুখ দুঃখে সবসময় পাশে দাঁড়িয়েছেন, অলওয়েজ। মানে তখন এমন একটা সময় ছিল যে ঢাকায় এসছি মা বাবা ছাড়া, তখন তো মানে একটা বিছানা একটা আর বিকেলবেলা সন্ধ্যা হলে হঠাৎ করে হাউজিং হতো, আমাদের ক্লাব ছেড়ে চলে যেতে হতো অন্য জায়গায়। এরকম সময়ও গেছে, তারপরেও আমরা সেটা মেনে নিয়েই আমরা ফুটবল খেলেছি, এত স্যাক্রিফাইস আমরা করেছি। এবং ওই সময় যে আমাদের ফুটবলের যে হাইপটা উঠেছিল সারা বাংলাদেশে, এই জায়গাটা আমাদের আবার আপনার মাধ্যমে আমি মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ওনার যৌবনের যে ফুটবলটা ছিল, যে আমরা ওখানেও ফিরে যেতে পারি, তাহলে আবার আমার ফুটবল আবার ঘুরে দাঁড়াবে। আমরা সে আশা করি। আমিনুল ভাই নিশ্চয়ই হয়তো আমাদের প্রোগ্রাম দেখছেন, তার সঙ্গে যখন আপনাদেরও কথা হবে নিশ্চয়ই আপনার এই বিষয়ে নিয়ে কথা বলবেন। আমিও ব্যক্তিগতভাবে তাকে আমি জানি, তিনি অনেক আন্তরিক কাজ করার জন্য এই সব ক্ষেত্রে। আলফাজ ভাই, আপনি কিভাবে দেখছেন আর কি বিষয়টা, যেটি আসলাম ভাই বলছিলেন যে তাদের সময় অনেক প্রতিকূলতার মধ্যেও তারা শুধু জাস্ট নিজের আগ্রহের কারণেই তারা আজকে এই জায়গায় দেশের ফুটবলকে নিয়ে আসতে পারছেন। আপনার সেই স্মৃতিচারণামূলক আমি কিছু জানতে চাই, দর্শকদের বলেন। স্মৃতি তো অনেকই আছে আসলে। আমরাও মানে ফুটবলের জন্য কষ্ট করেছি। দুজন কিন্তু দুই শিবিরের, একজন মোহামেডান একজন আবাহনী, দুজন দুই সময়ের। তো আমরাও ফুটবলের জন্য পরিশ্রম করছি অনেক। বাট এখনকার ফুটবল আর আগের ফুটবলের মাঝে কিন্তু অনেক ডিফারেন্স। কারণ আমাদের আগের ক্লাবগুলো যেভাবে চলতো, এখন কিন্তু বাংলাদেশের ফুটবলের ক্লাবগুলোর গত 2 বছর ধরে কিন্তু খুবই খারাপ অবস্থা। ক্লাব তো কোনো ক্লাবের ইনকাম সোর্সই নাই, কিভাবে ক্লাব চালাবে? সো আসলে এই সাপোর্টটা না পাইলে ক্লাবগুলো মনে হয় আমাদের এই যদি 2 বছর চললো, আরও 2 বছর চলে, তাহলে আমাদের বাংলাদেশ ঢাকার লিগে বলেন, বাংলাদেশের ফুটবল বলেন, এটা আসলে প্রায় নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। এবং আমাদের দেশের ফুটবল প্লেয়ার পাইপলাইনটাই আমাদের এখনো তৈরি করতে পারেনি। যে আগে দেখা গেছে যে গ্রামেগঞ্জ আসলাম, পাইনিয়র ছিল আমাদের, পাইনিয়র তো 7 বছর ধরে বন্ধ। তো ঘরোয়া লিগ যেগুলো ঢাকার বাইরে ডিস্ট্রিক্ট লিগগুলো, ওইগুলোও বন্ধ। তো প্লেয়ার কোত্থেকে আসবে? বর্তমানে যারা জাতীয় দলে খেলছে এদের অল্টারনেটিভ কোনো প্লেয়ারই নেই। কে খেলবে ন্যাশনাল টিমে নেক্সট আর 2 বছর 3 বছর পরে? এটা একটা বড় প্রশ্ন। তো এইখানেই আসলে আমরা পিছিয়ে যাচ্ছি। আমার ফুটবল নিয়ে অনেক চিন্তা হচ্ছে, কারণ আমি কোচিং লাইনে আছি। সো ক্লাবগুলো সফল কোচও আমরা জানি। ক্লাবগুলোকে সাপোর্ট না করতে পারলে আমার মনে হয় যে, এবং ডিস্ট্রিক্ট লেভেলের ফুটবল যদি না উন্নতি করতে পারে, তাহলে আমার মনে হয় বাংলাদেশ ফুটবল বেশি দূর আগাতে পারবে না।